खबर कूच बिहार से है। मुख्यमंत्री ममता बनर्जी के शासन में उत्तर बंगाल को वंचित किया जा रहा है। उत्तर बंगाल की बीजेपी के टिकट पर निर्वाचित विधायक किसी भी कार्य को करने में बाधाओं का सामना कर रहे हैं। इन विभिन्न आरोपों को लेकर उत्तर बंगाल के 10 बीजेपी विधायक अब दिल्ली का रुख कर रहे हैं। बीजेपी विधायकों के इस दिल्ली दौरे पर उत्तर बंगाल विकास विभाग के मंत्री उदयन गुहा ने तंज कसा। मंत्री ने कहा कि उनका दिल्ली जाना अच्छी बात है, लेकिन वहां जाकर कम से कम 100 दिन के काम के बकाया पैसे, बंगला आवास योजना की बकाया राशि और योजना और जो बंगाल के अन्य न्याय संगत बकाया धन को प्राप्त करके आए। साथ ही तृणमूल सरकार के सत्ता में आने के बाद उत्तर बंगाल में हुए समान विकास का भी विवरण दें। তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে, ফোনেই সবকিছু বলতে পারে যে কি হচ্ছে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘর টাকা কবে দেবে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে, এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন। তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে, তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গত 10-12 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, শঙ্কর ঘোষ যেন অন্তত পক্ষে মুখে সেটা না হয়। কোথায় ছিল এই আমাদের আদাবাড়ি ঘাটের সেতু, কোথায় ছিল তিস্তার সেতু, কোথায় ছিল আলিপুরদুয়ার আলাদা জেলা, কোথায় ছিল মেডিকেল কলেজ, কোথায় ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ, কোথায় ছিল এত ইউনিভার্সিটি। এসব শঙ্কর ঘোষের অন্তত পক্ষে জানা আছে। তাই কেন্দ্রের কাছে গিয়ে যেন সত্যি কথাটা তুলে ধরে, আর যে দাবিগুলোর প্রয়োজন মেটানোর প্রয়োজন আছে কেন্দ্র সরকারের, অবিলম্বে যেন সেই দাবিগুলো মিটিয়ে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাংলার উন্নয়নটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, সেই দিকে কেন্দ্রীয় সরকারকে